তাড়াতাড়ি। হ্যাঁ, চুলকাবে, আরো অনেক কিছু হবে। লেখো লেখো লেখো, চিলি লেখো। বিনস হয়ে গেছে লেখা। লেখো, ঠিক করে লেখো। হুম হুম, ব্যাস হয়ে গেছে অনিয়ন। এবার যাও, এবার কি আছে, 6 ফ্রুটস নেম, লিখে ফেলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বংই। আমি আশা করি বন্ধুরা এখন সবাই গরমের মানে তাপ থেকে একটু হলেও রেহাই পেয়েছো। মানে রোজই অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর আমিও ভীষণ মানে এই মুহূর্তে ভালো আছি যে ফ্যান ছাড়া এই মুহূর্তে দেখতে পারো, এই দেখো বন্ধুরা, ফ্যান ছাড়া বসে আছি। এসি তো আমরা বলেছি রাত্রে ছাড়া চালাই না, এখন 3 দিন হয়ে গেল আমরা এসিও চালাচ্ছি না। এখন আমাদের বাড়ি, এখন বাজে 7:30, আর এখন আমাদের বাইরে ভীষণ মানে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে নয়, বাস টুকটুক করে 1 ঘন্টা ধরে হয়েই যাচ্ছে, বেশ ভালোই লাগছে। শুধু একটারই চিন্তার বিষয়, আমার হাজব্যান্ড এই 7:30টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে এখনও আসেনি। তার কারণ হলো যে ছাতা নিয়ে যেতে ও ভুলে গেছে, যেমন আমিও যে ওর ব্যাগে ভরে দেবো ওটাও ভুলে গেছিলাম। তাই জন্য হয়তো কোনো শেডের তলায় দাঁড়িয়ে আছে, এমন ফোন করা হয়নি। ফোন করব আমি আর একটুখানি টাইম দেখি, 10 মিনিট মতো, তারপরে ফোন করব ওকে। তা এই ভাবছিলাম যে এরম বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে গেছে, একটা রেইনকোট কিনতে হবে। মানে মেয়ের আছে একটা, বড়দের একটা রেইনকোট কিনলে আমি হাজব্যান্ড অল্টারনেটিভ করতে পারি। মানে হাজব্যান্ডেরই 90% লাগবে, আমার আর কত লাগবে। আমি তো কাছাকাছি মেয়ে আনতে যাই, আর তো বেশি কোথাও যাই না, যেখানে যাই দুজনে একসাথেই যাই। এটাই ভাবছিলাম, একবার ভাবলাম অনলাইন। তুমি হ্যাঁ, আমি আমব্রেলা নেই, দেখেছো কথা বলছি বলে লিখছে না। লেখো লেখো লেখো। এই পড়াতে পড়াতে তোমাদের সাথে একটু ব্লগ করছি, কারণ কালকে জানো তো ব্লগ করা হয়নি, একটু ব্যস্ততা ছিল বাড়িতে, ওই জন্য ব্লগ করা হয়নি। একজনের একটু ফোনও এসেছিলো, তার সাথে কথা বলছিলাম আমি আর হাজব্যান্ড, ওই জন্য আর টাইমটা হয়ে ওঠেনি। মেয়েকে পড়ানো ছিল, তারপর মেয়ে না ঘুমিয়েও পড়েছিল কালকে একটু ওকে মাঠে নিয়ে গিয়েছিলাম। সামনে বলেছিল যে মাঠে যাব, তা গিয়ে ওই ওর আর একটা বন্ধু আছে, গিয়ে দুজনে একটু দৌড়াদৌড়ি করছিল, আমি আর ওর মা বসেছিলাম এই 1/2 ঘন্টা মতো। তারপর তো বাড়ি চলে এসেছি। এসে মেয়েটাকে পড়াতে গিয়ে একটা ফোন এসছে, মাকে শুধু বলতে গেছি, ব্যাস এসে দেখি ঘুমিয়ে পড়েছে। তাই কালকে আর ব্লগ করা হয়নি। তাই ভাবলাম আজকে যা হোক তোমাদের সামনে বলেছি, যখন সামনে আসবো একটু কিছু কথা বলবো, অবশ্যই আসবো। তা আজকেও জানো তো সকালবেলা মাকে মানে মা বেরিয়েছিল, জন্য আমার মায়ের সাথে বেরোতে হয়েছিল। এবার ওই পথে আবার মেয়েকে আনারও ব্যাপার ছিল, মানে 11টার মধ্যে, সকালে 11টার মধ্যেই কাজটা শেষ করেছি, করে মেয়েকে আমি মানে স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি, দেখি গেট খুলে দিয়েছে। আরেকটু দেরি হয়ে গেলে মেয়েটা দাঁড়িয়ে থাকতো। মেয়েকে নিয়ে বাড়ি এসে তারপর রান্নাবান্না করলাম। তা আজকে বন্ধুরা কি রান্না করেছি জানো? কচি ঝিঙে আছে না, আমার খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে, যে কচি ঝিঙে দিয়ে ডাল সিদ্ধ দিয়ে কাঁচা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমার ভীষণ খেতে ভালো লাগে। তা আজকে ওই কালকে কচি ঝিঙে কিনেছিলাম, ওই ডাল দিয়ে সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছে আর কুমড়ো ভাজি করেছিলাম, আর করেছিলাম মৌরলা মাছের আম দিয়ে টক, আর করেছিলাম ভোলা মাছটা এমনি ঝাল করবো ভেবেছিলাম। হাজব্যান্ড যেহেতু আলু ছাড়া কোনো মাছ খেতে পারে না, ওই বা মাংসেতেও যা করি ওই চিলি চিকেনটাই হয়তো বাদ যায় শুধু, নাহলে সব কিছু তো আমাকে আলু দিতে হয়। তাই একটু আলু দিয়ে ওই কষা কষা করে ওই ভোলা মাছের ঝাল করেছিলাম। এই হয়েছে আজকে। এবার মেয়ে খাওয়া দাওয়ার পর মেয়ে একটু ঘুমিয়েছিল, আমি ফোন দেখছিলাম, তারপর মেয়েকে উঠালাম, উঠিয়ে ওকে একটু কিছু খেতে দিলাম, মাকে চা করে দিলাম, আর আমি সন্ধ্যা দিলাম, দিয়ে মার যে চা করেছিলাম ওখান থেকে অল্প একটু চা নিলাম, কারণ আমার না একদম চাটা সহ্য হয় না একদম এখন, আর গরমকালে তো বিশেষ করে নয়। অল্প করে একটু চা খেয়েছি, যে বাড়ির বৃষ্টি হচ্ছে গলাটা খুসখুস করছে, কারণ আমার না টনসিল আছে, এমনি গরম জল আর খাওয়া হবে না, ওই জন্য একটু চা খেলাম। খেয়ে এখন মেয়েকে পড়াতে বসেছি। আর বেশি বক বক করবো না, তাহলে মেয়েটার আর পড়া হবে না, কারণ এরপরে ও আবার ওই খেতে দিতে হবে, ওর বাবা চলে আসবে, খেতে দিতে হবে, ঘুমিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার যদি মানে অসুবিধা না থাকে অবশ্যই তোমাদের সামনে আসবো। টাটা, বাই, সি ইউ মাম্মা। টাটা।